যে আমি তো আমার বউয়ের সব দিই, হ্যাঁ সব কিছু দিয়েও দেখবেন যে আপনার উপর বেচারি হ্যাপি না। সন্তানরা হ্যাপি আছে ঠিক আছে, কিন্তু সারা সবাইকে সমানভাবে হ্যাপি করা যাবে না। ঠিক এমনি করে আপনার যে ভাই বোন, যে খালা ফুফা ফুফিকে আত্মীয়কে আপনি হেল্প করেন, একদিন জিজ্ঞেস করে দেখবেন যে তুমি খুশি আছো আমার উপর? হ্যাঁ, বলবে যে তুমি আর কি দিস, ওই লেখাপড়ার অমুক তাকে এত এত দেওয়া দিছে, 5 তলা বিল্ডিং উঠেছে, তুমি আর কি দিলা? এখনো আমরা 2 তলা বিল্ডিং এ থাকি, 5 তলা তো হয় নাই, আর পয়সা পাতি আর দিয়েও কি, কত আর দেও? এভাবে করে সে আপনাকে হিসাব দিবে, কেমন? কিন্তু আপনি আপনার ব্যাপারে আপনি আপনাকে প্রশ্ন করছেন নি কোনোদিন যে আমি ইত্তাকুল্লাহর আন্ডারে আছিনি? আল্লাহ তো আমাকে ডেকে ডেকে বলছেন আয়াতে আয়াতে ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ। আমি কি কোরআন পড়ি? আমি কি এটা জানি যে আমার একদিন কবরে যাওয়া লাগবে? ওখানে গেলে পরে জবাবটা আমার একা দিতে হবে? কবরে আমাকে একলা জবাব দিবে, নাকি আমার জবাবটা আমার আব্বা দিবেন, আমার ওয়াইফ দিবে, আমার আলাদা দিবে কি সেদিন? জবাব তো আমার একা দেওয়া লাগবে। সুতরাং অসম্মানিত ভাইসব, দেশ থেকে এসে এখানে ফিল করবেন না এটা যে আমি একজন রাজা হয়ে গেছি, আমি একজন কিং হয়ে গেছি, কেমন? আমার পয়সা পাতি অনেক হয়েছে, হ্যাঁ অনেক হয়েছে ঠিকই, গাড়ি হইতে পারে, বাড়ি হইতে পারে, কিন্তু কবরে গেলে পরে এই সবগুলো পয়সার জবাব দিতে হবে। আর তার সাথে জবাব দিতে হবে সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈমের জবাব দিতে হবে। সবগুলো নিয়ামত যা ভোগ করেছেন, যা অর্জন করেছেন, সবটার জবাব কিন্তু আপনাকে একা দিতে হবে, এই জবাবে কেউ শরীক থাকবে না। সম্মানিত হাজিরিন, আমি আপনাদেরকে ব্যক্তিগতভাবে অনুরোধ করতে চাই যে আল্লাহ তাআলা ডাক দিয়ে আমাদেরকে কি কথা বলছেন, ভালো করে কান পেতে শুনেন। কেমন? আল্লাহ বলছেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আর আমি 2টা উদাহরণ দিয়েছি আমাদেরকে আল্লাহকে ভয় করা। এরপরে আল্লাহ তাআলা যে বিষয়টা এনেছেন আমাদেরকে বলার জন্য, আমাদেরকে একটা ধাক্কা দেওয়ার জন্য, আমাদেরকে স্মরণ করাই দেওয়ার জন্য যে তুমি যে কাজ করছো, তোমার আগামীকালকে যে তুমি যেখানে যাইবা ওই জায়গার জন্য তোমার প্রস্তুতি আছে? আল্লাহু আকবার। প্রস্তুতির কথাটা আল্লাহ পাক এখানে নিয়ে আসছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফস। প্রত্যেক ব্যক্তির ইন্ডিভিজুয়াল ভাবে, ব্যক্তিগতভাবে তাকে হিসাব করতে হবে, চিন্তা করতে হবে, প্ল্যান করতে হবে যে আগামীকালকে যেখানে যাবে সেখানকার জন্য প্রিপারেশন সে নিচ্ছে কি না। আজকের এই ওয়াজ মাহফিলের, তাফসীর মাহফিলের থিম, আসল থিম হচ্ছে আপনাদেরকে দাওয়াত দিয়ে আনা হলো, ভালো করে খাওয়া দাওয়া ইফতার দেওয়া হলো। আপনারা এখান থেকে যেমন মাশাআল্লাহ এত সুন্দর ইফতার হয়েছে, এত ভালো আইটেম খাওয়াইছে, এরপরে আর কিছু নেই, এরপরে আর কিছু নাই। এই যদি হয় তাহলে ইফতার মাহফিলটা সাকসেসফুল হয় নাই, ইফতার মাহফিল চূড়ান্ত ব্যর্থ হয়েছে। আর যদি ইফতার কি দিয়ে খাইছেন না খাইছেন, হালাল যা ছিল তা প্রোভাইড করতে তাদের তৌফিক অনুমান পারছে, এটা দিয়ে করছেন ইফতার, কিন্তু দেওয়ার পরে যদি চিন্তা হয় যে আসলে কথাগুলো তো আমাদের জানা হলো না, আমরা কিছু জিনিস আজকে জেনে আসলাম, আমাদের ইমানের মধ্যে একটা ধাক্কা দেওয়া হয়েছে, আমাদের পরকালের ব্যাপারে আমাদেরকে একটা স্মরণ করিয়ে দেওয়া হয়েছে, এই স্মরণ করিয়ে দেওয়ার জন্যই আমাকে আনা হয়েছে। সম্মানিত ভাইসব, আমি কেমন কোরআন থেকে কয়েকটি কথা আমাদের সামনে পেশ করতে এসেছি, কষ্ট করে এসেছি। প্লিজ আপনারা যদি এই কথাগুলো নিয়ে যেতে পারেন তাহলে আমার আশা সফল হয়েছে আমি মনে করব ইনশাআল্লাহ। সবার কাছে অনুরোধ যে আপনারা শুনে যাবেন তো ইনশাআল্লাহ, কথাগুলো চিন্তা করার জন্য, কেমন? এজন্য আসুন, আল্লাহ তাআলা জিজ্ঞেস করতেছেন আপনাকে আমাকে নাম ধরে ডেকে যে ওয়াল তানজুর নাফসুন মা কাদ্দামাত লিগাদ, আগামী কালকের জন্য তুমি কি পাঠাচ্ছ, প্রস্তুতি কি পাঠাচ্ছ। তুমি সেখানে গেলে বার্সেলোনায় আসলে পরে কয়দিন দেখা লাগবে? ঢাকা থেকে আসছেন, কয়দিন দেখা লাগবে? বেশি হইলে 20 বছর, 30 বছর, মাহাদুল্লাহ 50 বছর আসছেন, ইয়াং ম্যান অবস্থায়, হ্যাঁ 20 বছর 15 বছর আসছেন, আসার পর নিয়ত করছেন তাইলে বাকি জিন্দগি এখানে। কিন্তু এই যে জিন্দগি আপনি থাকবেন এখানে 50 বছর বার্সেলোনায়, এই টাকাটা আপনি খুব খুশি, আপনি লিগেল, আপনি হেনতেন, আপনি মালওয়ালা, পয়সাওয়ালা, আপনি অমুক সমিতির সভাপতি, তমুক সমিতির সেক্রেটারি, ইত্যাদি ইত্যাদি বড় বড় পদ দখল করে আপনি এতদিন আরামে ছিলেন। এটার কথা আল্লাহ জিজ্ঞেস করছেন না। আল্লাহ জানেন তুমি এটার জন্য পেরেশানি করবা, এটা তুমি হয়ে যাবে। কিন্তু আল্লাহ তাআলার সাথে যেই মাত্র
আপনার এই 50 বছরের জীবন শেষ, আর তার আগে ছিল আরো 15 থেকে 20 বছর, তাহলে 70 বা 80 শেষ আপনার। এখন আল্লাহ কল করছেন আপনাকে, চলে যেতে হবে। আল্লাহ জিজ্ঞেস করেন, আমার কাছে আসার সাথে সাথে তোমার যেখানে থাকা লাগবে অনন্তকাল, সেই অনন্তকালের জন্য প্রিপারেশন কি পাঠাইছো? আল্লাহ। এটার জন্য আর ইউ প্রিপেয়ার্ড এনাফ? ইউ হ্যাভ গট ইউর ওন ইকুইপমেন্ট উইথ ইউ টু সেফগার্ড ফ্রম হেল ফায়ার। আগুন থেকে বাঁচার প্রিপারেশন নিয়ে আসছে মিয়া? আল্লাহু আকবার। আমার আগুনটা বড় কঠিন। এটার জন্য আপনাদের সামনে পেশ করেছি এই আয়াতটা, আল্লাহর পক্ষ থেকে পেশ করেছি। এই আয়াতটা আমার না, আল্লাহর কোরআনের আয়াত। আপনারা পড়বেন এবং পড়েছেন, নিশ্চয়ই আপনারা ইমামদেরকে নামাজের মধ্যে তিলাওয়াত করতেও শুনেছেন, এবং যারা কোরআন হামেশা পড়েন আপনারা নিশ্চয়ই এই আয়াতটা পান। আল্লাহ জিজ্ঞেস করতেছেন, ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ। প্রশ্নের আগে একবার ওয়াত্তাকুল্লাহ, আর শেষে এসে আবার ওয়াত্তাকুল্লাহ। অতএব আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদার আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতি, যে পর্যন্ত আল্লাহকে ভয় করা উচিত এই পর্যন্ত ভয় করো। 3 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আশা করা যায় রোজাগুলা সঠিকভাবে পালন করলে তোমাদের মধ্যে তাকওয়া সৃষ্টি হবে। ও ঈমানদার, আল্লাহু আকবার। নামাজ পড়লে তাকওয়া সৃষ্টি হবে, রোজা রাখলে তাকওয়া সৃষ্টি হবে, আল্লাহকে ভয় করা শিখবা। এরপরে হজ করলে তোমার মধ্যে তাকওয়া সৃষ্টি হবে। ফা ইন্না খায়রাজ যাদি আত-তাকওয়া ওয়াত্তাকুল্লাহা ইয়া উলিল আলবাব। কত ভাবে আল্লাহ আমাদেরকে ডেকেছেন এবং ডাক দিয়ে বলেছেন, কথা একটাই, সেটা হচ্ছে ইত্তাকুল্লাহ। আমি কি অনুরোধ করতে পারি আমার সকল ভাইকে, আমার সকল মুমিন মুসলমান ভাইকে, যে এই ওয়ার্ডটা মুখস্থ করে যাওয়া যাবে নি আজকে মাহফিল থেকে? ইত্তাকুল্লাহ ওয়ার্ডটার নাম কি বলেন তো? ওই কোণা থেকে আসে নাই আওয়াজ। ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ। আর স্মরণ করে যাবেন, ওই 2টা স্টোরি বলছি যেন স্মরণ থাকে। কেমন? আল্লাহকে ভয় করা ছাড়া বাঁচার কোনো পথ নাই। আপনি সবকিছু করলেন সবার জন্য, কিন্তু কেউই আপনার জন্য দায় নেবে না। কিয়ামতের দিন ডাকবেন বউকে, ভাইকে, আপন জনকে, মা বাবাকে, আপনি চোখে দেখবেন চলে যাচ্ছে আমার আম্মা। আল্লাহু আকবার। যে আম্মা এমন মায়ার, এত প্রীতি, এত মহব্বতের ছিলেন, যে আমাকে আগুনে জ্বলতে দেখলে, কেন আগুনের দিকে দাওয়া করতে দেখলে এই মা টেনে এসেছিল, আমাকে ফ্রি করেছেন, রক্ষা করেছেন। আর আজকে আমাকে আম্মা চলে যাচ্ছেন কেন? ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি। এই আয়াতগুলো পড়বেন, এত মজার আয়াত। এত মহব্বতের স্ত্রী চলে যাচ্ছে আমাকে ফেলে, দেখছে আমাকে, কিন্তু চলে যাচ্ছে কেন? যদি একটা সওয়াব চেয়ে বসে যে আধাটা সওয়াব আমাকে দাও, একটা সওয়াব আমাকে দাও, কেউ দেবে না ভাই। এই সঙ্গীন মুহূর্তে, এই কঠিন মুহূর্তে আপনার আমাকে কেউ সাহায্য করতে আসবে না। সাহায্য করবেন একজনই, তার নাম হচ্ছে আল্লাহ। আর এই আল্লাহ আপনাকে আমাকে বলছেন ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ। তাইলে আমাদের আজকে এই মাহফিলের 1 নম্বর সবক হচ্ছে ইত্তাকুল্লাহ। পারা যাবে ইনশাআল্লাহ? ইত্তাকুল্লাহর দাবি হচ্ছে, নাম্বার 1, হারাম থেকে বেঁচে থাকবো। যা আমি হারাম জানি, হারাম থেকে বেঁচে থাকবো, দাবি নাম্বার 1। দাবি নাম্বার 2 হচ্ছে ইত্তাকুল্লাহর নামাজ কাজা করা থেকে বিরত থাকবো। নামাজ কাজা করা থেকে বিরত থাকবো, নামাজ কাজা হতে দেব না ইনশাআল্লাহ। পারা যাবে তো ইনশাআল্লাহ?